আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 5 ভোল্ট থেকে 3.7 ভোল্ট কনভার্ট করতে হয়। তো চলুন সেই প্রক্রিয়াটি শুরু করা যাক। তো এই প্রক্রিয়াটির জন্য আমাদের যেসব কম্পোনেন্ট দরকার, কিছু ডায়োড দরকার। তো এরকম কিছু ডায়োড নেবেন। দরকার কিছু রেজিস্ট্যান্সের মাপ হবে 1K, তার মানে 1000। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই কনভার্টটি করতে হয়। তো আমি এই দুইটা এখানে খুলে নিচ্ছি। তো একটু আমি কেটে নিচ্ছি যাতে করে এটা আরো সুন্দর দেখানোর জন্য আমরা কেটে নিচ্ছি। তো এখন আমাদের সোল্ডারিং করতে হবে। দেখেন কিভাবে সোল্ডারিং করতে হয়, একটু খুবই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে অবশ্যই আপনি এই কনভার্টটি করতে পারবেন। দেখেন আমাদের ডায়োডের দুইটা দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে একটা হোয়াইট দিক আর একটা ব্ল্যাক দিক। তো আপনারা এটা প্যারালালে কানেকশন করবেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন করে। হয়ে গেছে, আমাদের কাজটি শেষ। এখন আমাদের যে দুই রেজিস্ট্যান্স ইউজ করব, দুইটা আপনারা পেঁচায় নেবেন, একটা প্যারালাল করে পেঁচায় নেবেন। তো আমি পেঁচায় নিলাম। এখানেও আপনারা ইচ্ছা করলে কাটতে পারেন। এটা কাটলে সুবিধা কি, ছোট হলে আপনার এটা ভালো দেখাবে আর কি। তো এখন আপনারা যেটা হোয়াইট দিক আছে, সেই হোয়াইট দিকের সাথে এটা অ্যাড করে নেবেন। তো আমি যেটা হোয়াইট দিক আছে সেটার সাথে আমি অ্যাড করার জন্য ট্রাই করতেছি। তো আমাদের হোয়াইট দিকটা হচ্ছে এইটা, তো আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি। ওকে, আমাদের কাজ অলমোস্ট প্রায় ডান। তো এখন আমাদের একটা আউটপুট লাইন বের করতে হবে। তো আউটপুট লাইন আমরা কোথা থেকে পাবো? এই দুইটা হবে আউটপুট লাইন। আমি আবার দেখাচ্ছি, এই দুইটা হবে আউটপুট লাইন। তো আউটপুট লাইনের জন্য কি করতে হবে? তো আমি একটা তার নিয়ে আউটপুট লাইন বের করে দিচ্ছি। ওকে, আমাদের এটা হবে আউটপুট প্লাস, এটা হবে আউটপুট মাইনাস। আমি আবার বলছি, আমাদের যে লালটা দেখতে পাচ্ছেন এটা হবে আউটপুট প্লাস, আর যেটা কালো দেখতে পাচ্ছেন এটা আউটপুট মাইনাস। তো আমি এটা সার্কিটটা আবার একটু কাছে নিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা হবে ইনপুট প্লাস, এটা হবে ইনপুট মাইনাস, এটা হবে আউটপুট প্লাস, এটা হবে আউটপুট মাইনাস। তো আমি বাকি কানেকশনটাও করে দেওয়ার ট্রাই করতেছি। অ্যান্ড শেষে ফাইনালি আপনাদের আমি অ্যাভোমিটার দিয়ে এটা চেক করে দেখাবো যে আসলে এটা কাজ করতেছে কিনা। ওকে, এটা আমাদের ইনপুট লাইন। যেটা ব্ল্যাক দেখতেছি এটা আমাদের নেগেটিভ, হোয়াইট দেখতেছি সেটা আমাদের পজিটিভ। তো যেহেতু পজিটিভ আমাদের ওই সাইডে লাগবে, তো আমি এই সাইডে লাগা দেওয়ার ট্রাই করি। ওকে, একটা লাগিয়ে দিছি। ওকে, আমাদের কানেকশনটি এই মুহূর্তে শেষ হয়েছে। তো এখন আমি অ্যাভোমিটার দিয়ে আপনাদের দেখাবো যে 5 ভোল্ট থেকে কিভাবে 3.7 ভোল্ট কনভার্ট হচ্ছে। তো আমি একটা অ্যাভোমিটার নিচ্ছি, দেখাবো আমরা এখানে 5 ভোল্ট আছে কিনা আর কি। দেখেন 4.88, এটা আমরা ইনপুট পাচ্ছি। এখন আমরা আউটপুটে দেখব যে আসলে কত ভোল্ট পাওয়া যায়। ওকে, আমি লাগালাম। দেখেন আমরা আউটপুটে কত ভোল্ট পাই। দেখেন 3.51 আমরা আউটপুট পাচ্ছি, 3.51 ভোল্ট। আমি আবারও দেখাচ্ছি, 3.51 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। তো এখানে একটু সমস্যা আছে। সমস্যা হলো যেহেতু আমাদের ইনপুট 4.88 ভোল্ট প্রোভাইড করতেছে, যার কারণে আমাদের এইখানে একটু সামান্য ভোল্ট কম হচ্ছে। তো আপনি যদি এক্স্যাক্ট 5 ভোল্ট বা 5.10 ভোল্ট প্রোভাইড করেন, তাহলে অবশ্যই 3.7 ভোল্ট আপনারা আউটপুট পাবেন। এভাবেই সাধারণত 5 ভোল্ট থেকে 3.7 ভোল্ট কনভার্ট করতে হয়। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি দেখতে এতটুকুও সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি আপনাকে পার্সোনালি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।